এর জন্য শুধু ওরা দায়ী নয়, এর জন্য আমরাও দায়ী। কেন নির্যাতন আসবে না, কেন আল্লাহর গজব আসবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে, ওই বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদের 3000 ঠেকাই দেই, মোতার যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই। ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের, দেখতে পারতেছেন এখন খালি নাম খাও আসতে মুসলিম বাড়তেই আছে, সমুদ্রের ফেনার মতো। কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে, এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছে ওয়াহান কি? নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে, তখন এই কাফের মুশরিক মুনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে ফেলবে। হয়নি এখন এটা? শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপরে এই দুটা এসেছে, তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। কখনো তাতারিদের হাতে, চেঙ্গিস খানের বংশধর মনে আছে, মঙ্গলরা, ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল। কতদিন, 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই তাতারিরা মুসলমানদেরকে, আব্বাসীয়দের সঙ্গে। এরকম হিস্ট্রি অনেক আছে। তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল, তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে। তারপরে আবার করেছে জেঙ্গিদের সময়, আইয়ুবীদের সময়, এমনকি মোগল সাম্রাজ্য। এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল, তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে। হ্যাঁ, ওখান থেকে গিয়ে কর্ডোবা ইসলামী খেলাফত হয়েছে। এগুলো হিস্ট্রি পড়বেন, ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে। আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানো, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে, একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ। এতে করে খুব অল্প সময়, হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে, 10 থেকে 15 মিনিটের মাদ্রাসা, এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ। যদি খুব টাফ এই কাজটা করা, এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার, আল্লাহ পাক যেন সহজ করে দেন। আমি তো মূল কথাটা ভাই বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি, মার খেতে হয়েছে। এখন আমাকে বলেন তো দেখি, আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না? এতক্ষণ যা বোঝালাম, এটা কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে? গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন? প্রবলেম গুলো দেখেন, সারা বিশ্বে ইসলামিক কোন খেলাফত আছে? ইসলামের কোন ঐক্য আছে? একজন আমিরুল মুমিন আছে? একটা জামাত আছে? একটা ইমাম আছে? আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে? ভিত্তিটা নাই। পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না। পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের? এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে, সেটাও তাদের। এটাও তাদের। পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে, দর্শন, এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে? সব পশ্চিমা দর্শন চলছে না? এই যে নাস্তিকতা, কাদের দর্শন? আমাদের। এই যে সেকুলার কনসেপ্ট, কাদের দর্শন? আমাদের দর্শন। এই যে সো কল্ড ডেমোক্রেসি, কাদের দর্শন? আমাদের। এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি, সবাই জাতি চিন্তা করি। মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না, কেন লাগে না? অত ইয়েমেনি, আমি তো বাংলাদেশি। মরলে আমার খুব একটা লাগতেছে না, কেন? আমি তো বাংলাদেশি। এই যে গোত্রীয় বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে, এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। গোত্রে মানুষ থাকতে পারে, কিন্তু সবার মধ্যে একটা হৃদ্যতার বন থাকতে হবে। এইটা ইসলাম দিয়েছিল। আনসার, মুহাজির, দুইটা আলাদা শব্দ না, দুইটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তারা কি আলাদা ছিলেন? একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি, তাই না? এটা ইসলাম। আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ, মুহাজির আরেক গ্রুপ,
আনসারকে মারলে আমার কি, আমি তো মুহাজির, মুহাজিরকে মারলে আমার কি, আমি তো আনসার। এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট। এই চলছে, ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে, 1789 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে। আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স, প্রথম জায়গাটা কি? পলিটিক্স। তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন, একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে, এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, বাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। এখন আমি যদি বলি, আমার কথা কি মন খারাপ করবেন? আমি যদি বলি যে বিগত 50 বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন? 71, এখন কত? 23, কত বছর বলেন? আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না? এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে? এটা কি ঢাল তলোয়ারের চোখ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো? কি করলাম আমরা বলেন? আপনারা তো রাগ করেন কথা বললেন, রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না, মন দিয়ে চিন্তা করেন না। কি করলাম আমরা এতদিনে? আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। কি বলতেছেন আপনি? কি বলতে চান? এটা রচনা করা যাবে একটা ইতিহাস। পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আবার করারও কোনো শখ নাই। কিন্তু একজন আম জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপর আছি। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমি তো কেন হতে পারতাম, আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেইনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। ওমর ইবনে খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হবো না। আমাদের সেই যোগ্যতাও নেই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম। ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই, কখন বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের পর ওমর ইবনে খাত্তাব পর্যন্ত বলছেন আমাকে দিয়েন না, প্রয়োজন আলীকে দেন, উসমানকে দেন। উমরের মতো মানুষ এই কথা বলছেন। আর আমরা এখন কি করি ভাই? আমার চরিত্র সবচেয়ে ভালো, আমারে দেন, আমারে। খালি কিয়ামতটা হয়ে যাক, আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে, দেখা যাবে কে কি জবাব দিতে পারে, দায়িত্ব কতটুকু বুঝিয়ে দিতে পারে, এটা দেখা যাবে। কেন এটা হবে? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল।
ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম, বেটা তুই মারলে আমি মেরে দেবো, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্ট এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায়, বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে যে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইস গুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দেয়। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব, আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে এরকম অস্ত্র আছে, দিবে একটা মায়েরা যা বেড়া আসে, ওর পাহাড় ফাটবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে, একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি, এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছি কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের, বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভরি ভরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটি গুলোর মধ্যে? কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটি গুলোর মধ্যে। আমি তো পড়েছি ইউনিভার্সিটি, ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে, চিনা বাদাম খায়, কোনো কোনো সময় স্যার আর মেয়ে, স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সা সরকারি অনেক খাচ্ছেন আপনারা, কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্সকরলা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি, গাড়ি কোথেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন, আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংলা তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটোকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপতথ্য পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলো? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো নাই। আমি এফেক্টেড হবো, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যে হোক সে এক্স ওয়াই জেড, হুএভার হি ইজ, আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না। এক্স ওয়াই জেড যে হোক না কেন, আমরা যে সৎ যোগ্য ইমানদার মানুষ, সৎ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করেন, আমিন।
আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না। কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয়, উপকারের চেয়ে কি হয়, ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। আর শেষে গিয়ে আমি আপনাদেরকে 5টা প্রশ্ন করবো। কয়টা ভাই? সেরা 5জন, যে 5জন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। 5টা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই 5টা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। দেখবো কে কতটুকু লেকচার শুনেছে। কনক্লুশনটা এখন শোনেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো, কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন, বড় বড় সেক্টর গুলো হচ্ছে 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা, এবং 6 প্রযুক্তি। কয়টা বললাম? এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না। এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশমনরা করে। ইসলামের দুশমনরা করে। এবং দুশমন বলতে মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশমন, না, সবাই ইসলামের দুশমন না। ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিছু ভালো মানুষ আছে। একজন সকালবেলা এসে উহুদের যুদ্ধ করেছিল, একটা সেজদাও দেয় নাই, বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিলেন, বাদশাহ নাজাসির মতো মানুষ ছিলেন, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাহলে কারা সমস্যা? কারা? তো হেনরি ফোর্ডের লিখা, উনি আগে ছিলেন, পরে বের হয়ে আসছেন, তওবা করে ফিরে আসছে আর কি। তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসলাম আসবেন এবং এটা কায়েম করবেন। এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে? এই তো প্রশ্ন, না? এই না বিষয়টা? মাঝখানে একটু সময় তাহলে বাকি, সামনেও দেখলাম কি হতে যাচ্ছে। আমার কাছে শুনেন, এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে। মালহামা না হওয়া পর্যন্ত না, কি হওয়া পর্যন্ত? মালহামা মানে গ্রেট ওয়ার, বিশাল যুদ্ধ, একটা ম্যাসাকার যুদ্ধ, মানে 99% কম্ব্যাটর মারা যাবে। যোদ্ধা 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো, সবাই আশা নিয়ে যাবে ওখানে। কি নিয়ে হবে যুদ্ধ? ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। ইরাকের ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায়, ওই নীলনদ থেকে ফোরাত, এই পুরোটাই হোলি ল্যান্ড। নীলনদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড। ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে। ওরা শুধু গাজা চায় না। লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80 ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে। ফেলে নাই? ওইটা আরেকটা ইস্যু, ইনশাআল্লাহ কথা হবে। এখন মূল কথায় আসেন। তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। এখন এই পিছনে ছুটবেন না, আসবেন, যখন আসবেন আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফিক আহলুন নেফাক থাকে, তারা কেউ সন্ত্রাসী বলে দিবে, আমার তাই মনে হয়। আল্লাহ মাফ করুক। এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই, যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন, এইভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। এক, আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। 2 নম্বর, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার।
এখন তৈরন আবাবিল আসবে না, এসে করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। এক, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহ সাক্ষী থাকুন, আমিন। এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নেই। এক, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো? আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন। আর নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থির ভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। দুই, আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগুক, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক, আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ, সবার সুন্নতের লেবাস থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ। সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন, ঠিক আছে ভাই? প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিচ্ছি, মনোযোগ ধরে রাখেন, আর 5 মিনিট। 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যে প্রজন্ম পশ্চিমকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, মানুষের সম্পদ আত্মসাৎ করবো, অন্যায় ভাবে আমি মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5, এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে, বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী। হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শাদী করতে যায় না, নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না, ঠিক আছে ভাই? আরো যে বলছি, ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না। দিনদার মেয়ে খুঁজবেন, আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে। এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে, দেখতে হবে তার পরিবার কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, মা কেমন, ইত্যাদি ইত্যাদি, তার কোয়ালিফিকেশন কেমন, এবং পাত্রী দেখেও নিবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে। কি করতে হবে? স্ত্রী খাদিজার মতো হতে পারে, আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। বুঝেন পার্থক্য? বোঝেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে কি? এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে। এটাও হতে পারে তাকদীরে। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী মনে আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবী, তারা দুজন জান্নাতি, তাদের স্ত্রীরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য তাকদীর কার হাতে? আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে, আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী নিয়ে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। 5 কয়টা বলছি ভাই? 5টা 6টা? 5টা। 6 নাম্বার, যে বাচ্চা কাচ্চা আছে আমাদের, ভাই বোন, ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো, এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে। জি ইনশাআল্লাহ। তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি? কি পড়াশোনা করবো? হ্যাঁ, কি পড়াবেন? হামটি নামটি নাকি
জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, টুইঙ্কেল টুইঙ্কেল, কি পড়াবেন? কচি মাথাটাকে তো সবাই নষ্ট করে ফেলতেছেন। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করেন। প্লিজ ভাই বসেন একটু, এগুলো করেন না। শেষ করতে দেন, পরিবেশটা বজায় রাখেন। আর 4টা পয়েন্ট, কয়টা বলছি? 6টা বলছি না? 7 নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে। কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ ব্যবসা ভালো বোঝে, কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে, এরকম আছে না? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন। রাজি আছেন? 8 নম্বর, আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে। নাস্তিকটা কি বলে বলুক, সেগুলোটা কি বলে বলুক, ইউনিভার্সিটির টিচার কি বলে বলুক, নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক, আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন। যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না, ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে, দরকার নেই। দরকার নেই পড়াশোনা, আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো, দরকার নেই আমার এই পড়াশোনা। ঠিক আছে? প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন। আপনার সামর্থ্য আছে, নিজেও প্রতিষ্ঠান করেন, করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ। আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি? যে যুগটা সোনালী যুগ, ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। মানুষ ওস্তাদের কাছে ওয়ার্ড ম্যান টু ম্যান করতো। একজনের কাছে কোরআন, একজনের কাছে হাদিস, একজনের কাছে উসুল, একজনের কাছে আরবি, এভাবে পড়তো মানুষ। ওরা মানুষ হয় না? তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো, যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বললাম? 8টা? 9টা? 8টা। 9 নম্বর হচ্ছে আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো। একজনের দায়িত্ব না। আচ্ছা, এই উম্মতের দায়িত্ব আমার উপরে? এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে? এই উম্মতের দায়িত্ব কি আল্লামা তাওফিক ইসমাইলি সাহেবের উপরে? কার উপর দায়িত্ব বলেন তো? সবার দায়িত্ব আছে না? সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াতের মেহনত করবেন, তাবলীগের মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর 10 নম্বর হচ্ছে আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। এমনিতেই 73 দলে নয়, 73,000 দলে আমরা বিভক্ত হয়ে গেছি। আর ভাই আল্লাহর রাস্তায় বাড়িতে যাবেন না, ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকবেন। উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে। কমপক্ষে একজন ওস্তাদ আলেম শাইখকে ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ। উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, ফাটল বাড়াবেন না, ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, বিভক্তি উস্কে দিবেন না। বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নিবেন, খারাপটা আপনি ছেড়ে দিবেন। সবাই সব কাজ করবে না। আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি, আপনি চুপ থাকবেন। তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না। সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না, সবাইকেই লিখতে হবে না, সবাইকেই বলতে হবে না। যারা বিজ্ঞ বরেণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম জামা করে দিন, এরকম ইমারা দান করেন, আমিরুল মুমিনিন দান করেন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রশাসনের ব্যক্তিবর্গ, অর্থনৈতিক নেতা, সাধারণ মানুষ, নারী, শিশু, আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ কবুল করেন, সবাইকে আল্লাহ পাক ইসলাম বোঝার তৌফিক দান করেন। সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন, যার 50টা মিসাইল থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে দেখবো ইনশাআল্লাহ খেলা হবে। তারপরে কি হবে? আসল ওইটাই হচ্ছে আসল। তারপরে আল্লাহ পাক যেন আমাদের সবার মধ্যে দ্বীনি ইলম অর্জনের তামান্না দান করেন। সবাইকে আল্লাহ পাক কোরআন শেখার তৌফিক দান করেন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জীবন গড়ার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক যেন নেককার স্ত্রী দান করেন, যাদের সামর্থ্য আল্লাহ পাক 2টা 3টা দান করেন, আরো দান করেন, রিজিক যথেষ্ট করে দেয়। আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন। দিন কায়েমের তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন।